আরো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বাণী, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহ। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে আর পরকালের প্রতি ঈমান রাখে, তাহলে মুমিন যদি হন আপনি, আল্লাহ পরকালে বিশ্বাস যদি থাকে, তাহলে মেহমানের কি করবেন? সম্মান করবেন, অতিথির সম্মান করবেন। আমাদের দেশের মানুষরা মেহমান, আমরা ছোট থেকে এটাই শিখেছি, মেহমান কে? হ্যাঁ, মেহমান কে? পরিচিত তারা মেহমান। আপনার বাবার বংশের লোক, অথবা আপনার মায়ের বংশের লোক, অথবা আপনার শ্বশুর বংশের লোক, এটাই না মেহমান। আপনার বাড়িতে এসছে কে? ওই আমার চাচা এসছে, আমার ফুফু এসছে, বাবার বংশের, খালা এসছে, হ্যাঁ, নানা নানি এসছে, মায়ের বংশের মেহমান, মামারা এসছে, মায়ের বংশের মেহমান, মামাতো ভাই এসছে, হ্যাঁ, খালাতো ভাই এসছে, মামার বংশের, আর শ্বশুর বংশের, হ্যাঁ, শালা শালিকে এসছে, তাই না? শ্বশুর এসছে, শাশুড়ি এসছে, ইত্যাদি। তাহলে এইগুলি হচ্ছে আমাদের দেশের আত্মীয় কুটুম মেহমান, এগুলি মেহমান। এসব মেহমানের আমরা মেহমান নওয়াজি করে থাকি, এদের জন্য আমরা খরচ করে থাকি। ইসলামে এরা শুধু মেহমান নয়, মেহমান যে কোনো মানুষ আপনার মেহমান, বিশেষ করে যে কোনো মুসলিম আপনার মেহমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমুসলিম মেহমান হয়নি? আর সে মেহমান রাত্রে এত বেশি খেলো দুষ্টামি করে, এত বেশি খেলো, কি উদ্দেশ্য ছিল? বদমাইশি, যে নবীকে না খাইয়ে রেখে খেতে দেবো, নবী পরিবার যাতে খেতে না পায়। এত করে রুটি খেলো, খেতে 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 তার একবারে পেটের অবস্থায় খারাপ হয়ে গেল। রাত্রে আর যাবে কোথায়? পায়খানা, অপরিচিত জায়গায়, বিছানায় খারাপ করে ফেলেছে, তাও হয়তো বদমাইশি করে। বাইরে হয়তো পায়খানা করতে পারতে, বিছানাও খারাপ করে ফেলেছে। এই ঘটনা শুনেছেন না শোনেননি? এইসব ওয়াইজদের মুখ থেকে তো শোনা হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে ওই রকম করে দিয়ে, এক তো খেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার পরিবারের লোককে না খাইয়ে রাখলো রাত্রে, 2 নম্বর বদমাইশি করে বিছানায় পেশাব পায়খানা সব করে একবার বিছানা খারাপ করে দিয়ে রাতে উঠে পালিয়ে গেছে। থাকলে তার উপায় নেই, মার খেতে হবে, তাই ভাবছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অন্য মানুষের মতো সে ভেবেছে যে এইরকম করলে যা করে মানুষ, মার দেবে আমাকে, পালিয়ে গেছে রাতে উঠে। কিন্তু তার তলোয়ার ভুলে চলে গেছিল। শুনেছেন এই ঘটনা? শোনেননি? তলোয়ারটা ভুলে চলে গেছে, দামি তলোয়ার। অনেক দূর যাওয়ার পরে চিন্তা করছে, হাই কি করলাম, তলোয়ারটা ভুলে চলে এলাম, বড়ই লস করলাম আমি। বদমাশি করে তার কাজ হলো না, কাম তো খারাপ হয়ে গেল। চিন্তা করতে করতে ভাবলো যে লোকটা তো ভালোই লাগছে, কিছুই বললো না, এত খেয়ে ফেললাম, কিছুই বললো না, তো লোকটা ভালোই আছে, যাই গিয়ে কোন রকম তলোয়ারটা নিয়ে আসে। এটা আসছে, এসে দেখছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মোবারক হাতে এই নাপাকের পায়খানা সাফ করছে। সুবহানাল্লাহ, এই কাফের মুশরিকের পায়খানা পরিষ্কার করছে, ধুইছে কাপড় বিছানা। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু ভুল করেছি, আমাকে মাফ করে দেন, আর আপনার বাড়িতে আমার তলোয়ারটা ভুলে গেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাতে তোমার কত কষ্ট হয়েছে, আমাকে জানাওনি কেন? অসুস্থ হয়ে পড়েছো তুমি, না হলে কি কাজ হয় তোমার? অসুস্থ হয়ে পড়েছো, তুমি বরদাস্ত করতে পারোনি, কত কষ্ট হয়েছে তোমার, একটু জানিয়ে দিতে, তোমার আমি খিদমত করতাম, তোমার সেবা শুশ্রূষা করতাম। শুনে তো অবাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তলোয়ারটা এনে দিলেন। কিছুই বললেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তুমি এত বেয়াদব, এইসব কাজ করেছো। ধমক নয়, শাসন নয়, কিচ্ছু না, আর মারধর তো নয়, কোনো অকথ্য ভাষা নাই, কোনো কিছু বললেন না। আরো আফসুস করলেন যে রাত্রে তুমি আমাকে খেদমতের সুযোগ দাওনি। লোকটি তলোয়ারটা নেওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আসলে শত্রুতা করার জন্য আর আপনার সাথে বদমাইশি করার জন্য সব কাজ করেছিলাম, আমাকে মাফ করে দেন এবং আমাকে কলেমা পড়িয়ে আপনার দ্বীনে দাখিল করে নেন, মুসলমান বানিয়ে নেন। বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল কাফেরও আপনার মেহমান হইতে পারে। যদি কাফের মেহমান হয়, তাহলে আমি আপনি একজন সাধারণ মুসলিম যদি অপরিচিত, রাস্তায় রাত হয়ে গেছে, আপনার গ্রামে থাকতে হচ্ছে, অপরিচিত, কেউ চেনেন না, আপনার মেহমান নয় সে? অবশ্যই আপনার মেহমান। মেহমান পরিচিত হোক আর অপরিচিত হোক, মেহমান অতিথি, বাইরের মানুষ যার থাকার জায়গা নেই, তার খাবার ব্যবস্থা নেই, আপনার মসজিদে এসে, আপনার গ্রামে এসে আশ্রয় নিচ্ছে, রাত হয়ে গেছে, বলছে ভাই আপনার বাড়িতে আমি থাকতে চাই, মেহমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যার আল্লাহর প্রতি ঈমান আছে আর আখিরাতের প্রতি ঈমান আছে, সে কি করবে? ফালইউকরিম দাইফা, সে মেহমানের সম্মান ইজ্জত করবে। মেহমানের সম্মান করার মধ্যে ভালো কথা বলা, আসেন বসেন, কি খেদমত আপনার জন্য করতে পারি, তাকে পানি দেওয়া, তাকে খাবার দেওয়া, তাকে শোয়ার জায়গা দেওয়া, বিশ্রামের জায়গা দেওয়া, ইত্যাদি সব শামিল হতো। মেহমানের হক কয়দিন? 3 দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জায়েজাতুহু,
তাকে তুমি পুরস্কার দেও। আমা জায়েজাত ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা জিজ্ঞাসা করলেন যে তার পুরস্কার কি, মেহমানকে কি পুরস্কার দেবো? কালা ইয়াউমুন ওয়া লাইলা, একদিন এক রাত তাকে ভালো করে খাওয়াবে, যত ভালো পারো তুমি। প্রত্যেকদিন ভালো খাবার আপনার বাড়িতে হয় না, কারো বাড়িতে হয় না। আমরাও এমন হয় যে একদিন 2 দিন 3 দিন সবজিতে চলে যাচ্ছে, মাছ নেই, গোস্ত নেই, কিচ্ছু নেই, কিন্তু সপ্তাহে 1-2 দিন ভালো খাবার হচ্ছে হয়তো, বা মাসে 1-2 দিন ভালো খাবার হচ্ছে। তাহলে এই যে জায়েজা একদিন এক রাত খাওয়াবেন, মাসে যে একদিন খুব ভালো করে খান আপনি, বা সপ্তাহে একদিন খুব ভালো করে খান আপনি, সেরকম খাবার খাওয়াবেন, সেইভাবে আপনি তার সম্মান করবেন। সব দিন আপনার ফল ফ্রুট থাকে না, কিন্তু সপ্তাহে 1-2 দিন হয়তো ফল ফ্রুট থাকে। তাহলে ফল ফ্রুট, যে দেশে ফল ফ্রুটের মানে সিস্টেম আছে, মানে এই দেশে আছে, আমাদের দেশে হয়তো ফল ফ্রুট শুধু অসুখের জন্য, তাই না? অসুস্থ লোক যারা রোগী হলে ফল ফ্রুট খোঁজ করতে হয়, সেখানে মেহমানকে ফল ফ্রুট খাওয়াই দেবে, জরুরি নয়, যা খাচ্ছেন তাই খাওয়াবেন, কিন্তু ভালো খাবার খাওয়াবেন একদিন। ওয়াদিয়াফাতু সালাসাতু আইয়াম, আর মেহমানের আতিথ্য হচ্ছে 3 দিন। মেহমানের আতিথ্য, মেহমান নওয়াজি হচ্ছে 3 দিন। ফামা কানা ওয়ারা যালিকা ফাহুয়া সাদাকাহ, 3 দিন খাওয়ালেন, কিন্তু মেহমান 3 দিন নয়, আরো থাকবে। এমন জায়গা থেকে এসছে অথবা এমন অভাবে মেহমান, তার কিছু জরুরি কাজ আছে, আপনার কাছে এসছেও যেতে পারছেন, ও থাকবে, দাম এসছে, ও থাকতেই হবে তাকে, আপনি বের করে দিলে কোথায় থাকবে? 3 দিনে তার কাজ শেষ হয়নি, থাকবে। তাহলে 3 দিনের বেশি যদি আপনি ওমাকানা ওয়ারা যালিকা, এর বেশি যদি আপনি মেহমানকে খাওয়ান, তাহলে ফাহুয়া সাদাকাতুন আলাইহি, তাহলে আপনি সাদকার নেকি পাবেন। একটি সাদকা পেলেন, হ্যাঁ, সাদাকা। মেহমানের সম্মান করে, মেহমানকে বিশ্রামের জায়গা দিয়ে, মেহমানকে আরামের জায়গা দিয়ে, মেহমানকে আশ্রয় দিয়ে সাদাকা পেলেন আপনি। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় বাণীতে বলছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। বুখারী শরীফ হাদিস। কথা, এই যে জবান, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কারণে মানুষ জান্নাতে যাবে, আর এর কারণে জাহান্নামে যাবে। এই জবান দিয়ে যদি কুফরি কথা বলে, এক কথাই জাহান্নামে একবারে চিরকাল।